গুড মর্নিং। আজকে একটা স্যাটারডে। আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ, আমার অনলাইন ক্লাসও নেওয়া হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করতে যাব। আজকে আমার বিকেলবেলা একটা প্রোগ্রাম আছে আমাদের পাড়াতেই। তো এর জন্য বিকেলবেলার যে স্টুডেন্ট সে এখন আসবে দুপুরবেলা, তাকে নাচ করিয়ে তারপর একটু ক্লাবে যাব। তো চলুন এবার আমার ব্রেকফাস্টটা আপনাদের দেখাই। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ আর ডিমের অমলেট। আর আমি রেডি হয়ে নিয়েছি, এখন ক্যালকাটা ক্লাবে যাব লাঞ্চ করতে। তো তারপরে এসে আমি আবার আরেকবার আমায় রেডি হতে হবে আমার প্রোগ্রামের জন্য। আজকে বেশি একটা মেকআপ নেই, কারণ আজকে একটা কবিতার সাথে পারফর্ম করব। তো চলুন যাওয়া যাক। আর এখন আমরা যাচ্ছি ক্যালকাটা ক্লাবের পথে। ক্যালকাটা ক্লাবে এসে পৌঁছে গেছি। ক্যালকাটা ক্লাবের ভেতরে বেশি ভিডিও করা অ্যালাউড নয়, তো যতটা পারবো আপনাদের দেখাবো। আজকের লাঞ্চে আমি খেয়েছিলাম পর্তুগিজ চিকেন, যেখানে দিয়েছিল দুটো স্ল্যাব অফ চিকেন রেড সসে টস করা, সাথে ভেজিটেবল সেদ্ধ আর একটা আলু সেদ্ধ বাটার দিয়ে টস করা। সায়ন খেয়েছিল মাটন কষা, নান আর একটা তড়কা ডাল। আর আমার খাবারটার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর চিজ টোস্ট। আর আমার শ্বশুরমশাই খেয়েছিল দুটো চিকেন কাটলেট, যেটার মধ্যে বেকন স্টাফ ছিল আর সাথে সবজি সেদ্ধ। আর লাস্টে আমি নিয়েছিলাম একটা ট্রুটি ফ্রুটি আইসক্রিম, যেটা ওরা এই বড় গ্লাসটাই করে দেয় আর আমার খেতে খুব ভাল লাগে। আমি মেনলি এখানে এলে এটাই খাই। আর সায়ন আর কাকু নিয়েছিল ভ্যানিলা আইসক্রিম উইথ হট চকলেট সস। ক্লাবের ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করাটা অ্যালাউড নয়, আর আমিও অবভিয়াসলি সেটা কোনোদিন করবো না। ক্লাবের একটা ডেকোরামের ব্যাপার আছে। তো এখন দাঁড়িয়ে আছি ক্লাবের প্রিমিসেসের মধ্যেই, সুইমিং পুল এরিয়াতে। মধুমন্তী একটু পার্লারে গেছে, ওর কিছু কাজ আছে আমাদের ক্লাবের বিউটি পার্লারে। আর আমার পেছনে ঐতিহ্যপূর্ণ ক্যালকাটা ক্লাব। আমি আরও ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা তাহলে সুবিধা হবে দেখতে। কত না জানি ইতিহাস জড়িয়ে আছে ক্যালকাটা ক্লাবকে নিয়ে। সেই স্যার রাজেন মুখার্জির সময় থেকে এই ক্যালকাটা ক্লাবের প্রতিষ্ঠা হয়, এবং তারপরে একে একে সব দিকপালেরা এখানে আসেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু এসেছিলেন। অনেক ইতিহাসের সঙ্গে জড়িত আছে। অনেক বড় বড় অনুষ্ঠান হয় এই মাঠটাতে। এখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে, মান্না দে থেকে শুরু করে বহু দিকপালরা এসছেন। পণ্ডিত রবিশঙ্কর, অনুষ্কা শঙ্করের এখানে যুগলবন্দি হয়েছে। আরও অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে। তো কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় বলতে পারেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর পিছনে যেটা খানিকটা ব্রাউন কালারের, সেটা হচ্ছে টেনিস কোর্ট। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন একটু ফ্রেশ হব, হয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার রেডি হব, হয়ে আমার প্রোগ্রামে যাব। আর আমি দেখুন ক্যালকাটা ক্লাবে যে লেডিস স্যালুনটা আছে ওখান থেকে আইব্রোটাও করিয়ে নিয়েছি। তো আর এখানে কোথাও আমায় যেতে হবে না, আইব্রোর অবস্থা খুব বাজে ছিল আমার, তো ওখান থেকে করিয়ে নিয়েছি। এবার ফ্রেশ হয়ে আবার রেডি হব পরের প্রোগ্রামের জন্য। এখন আমি মেকআপ করে নিচ্ছি নাচের প্রোগ্রামের জন্য। বেশি মেকআপ করব না, কারণ আজকে আমি একটা কবিতার সাথে পারফর্ম করব কৃষ্ণকলি মাহাতো বলে। তো সেখানে তো বেশি মেকআপ করার নেই, তো সিম্পল মেকআপ করব। একটা অফ হোয়াইট শাড়ি পরবো, যেই শাড়িটা পয়লা বৈশাখের দিন পরেছিলাম। আর মেকআপটাও সিম্পল রাখবো। ওই যে আমি আই শ্যাডো প্যালেটটা কিনেছিলাম, সেখান থেকেই একটা কালার ইউজ করছি। খুব লাইট করে দিচ্ছি, বেশি ডিপ করব না, কারণ মেকআপ সিম্পল রাখবো। ব্যাস ব্যাস।
আর এই যে আমি রেডি হয়ে গেছি, এটাই আমার লুক, একদম সিম্পল, কোনো ইয়াররিংস নেকলেস কিচ্ছু নয়। এবার আমি যাব ওখানে, আর ওখানে গিয়ে তারপরে আরও ভিডিও করব। আমাদের দুজনেরই আজকে অনুষ্ঠান আছে, ও নৃত্যে এবং আমি সঙ্গীতে। তো আমরা এখন বেরোচ্ছি একটি পাঠাগারের জন্মজয়ন্তী উৎসব, জন্মজয়ন্তী না মানে বার্ষিকী উৎসব হিসেবে। তো ওখানে গিয়ে তারপর বাকি ভিডিওটা করা যাবে। চলুন। আমরা এসে গেছি এখানে, আর এখন ওয়েট করছি কখন আমাদের টার্ন আসবে। তো দেখা যাক, প্রোগ্রাম চলছে, কখন আমাদের টার্ন আসে। কৃষ্ণকলি মাহাতো MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পেশিনা দোমায় বা হাত উড়ে যাওয়া। বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে। প্রোগ্রাম শেষ করেই যথারীতি চলে এলাম ইসি কালী মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য। আর এখানে ঠাকুর দর্শন করে তারপরে বাড়ি ফিরবো। আজকে মাকে খুব সুন্দর একটা শাড়ি পরিয়ে সাজিয়েছিল, আর মাকে দেখতে অপূর্ব লাগছিল। এই জাস্ট ফিরলাম মন্দির থেকে, এবার ফ্রেশ হব। আর তার আগে আমার একটা পার্সেল এসেছে, সেটা ওপেন করব আর দেখাবো কি আছে ভেতরে। অর্ডার দিয়েছিলাম, মানে পার্সেলটা পেয়েছি একটা ডট অ্যান্ড কির লিপ বাম। দেখুন, একটা স্প্যাটিউলা দিয়েছে ওরা লিপ বাম লাগানোর জন্য। আর লিপ বামটা দেখুন কি কিউট কৌটোটা। ওদের আমি রিসেন্টলি দুটো প্রোডাক্ট কিনলাম, দুটো প্রোডাক্টই খুব কিউট বটলগুলো ওদের হয়। এই যে জিনিসটা, স্মেলটা ভালো, একটা বাবল গাম টাইপ। তো ইউজ করে বলবো কেমন। এখন আজকের থেকেই আমি ইউজ করব, আমার ওই লিপ বামটা শেষ হয়ে গেছে। আর আছে একটা ফেসেস ক্যানাডার কমফি ম্যাট প্রো লিপ কালার। আই এম টোটালি ইন লাভ উইথ দিস লিপস্টিক্স। এত ভালো হয় যে ইউজ করলে পরে মনে হয় পুরো যেন একটা বাটার টাইপ অফ ফিলিং, মানে কোনো ঠোঁটে যে লিপস্টিক আছে সেটা বোঝাই যায় না, পুরো মানে কোনো ওয়েটলেস, মানে এত স্মুথ ফিনিশিং। আমি অনেক লিপস্টিক ইউজ করি, আমি খুব লিপস্টিক পাগল। মেবলিন বলুন, যেটা যখন যা লঞ্চ করে ল্যাকমের প্রত্যেকটা আমি ইউজ করি, কিনে ফেলি সঙ্গে সঙ্গে। বাট আমি পাগল হয়ে গেছি এই লিপস্টিকগুলোর জন্য। কালারটা ভালো, হাতটা এসে যাচ্ছে। এই যে বাহ, এটা একটা মভ কালার, আমি দাঁড়ান কালারটা বলছি, হ্যাঁ স্পটলাইট মভ। যেরকম প্যাকেজিংটা সুন্দর সেই রকম, মানে আপনারা আমার কথা শুনে একটা কিনে দেখুন, খুব ভালো লিপস্টিকটা। আর দামগুলো বলে দাও, দাম কত নিয়েছে? আর দাম হচ্ছে, অ্যাকচুয়াল দাম হচ্ছে এটার 699, বাট আমি অ্যামাজন থেকে এটা পেয়েছি 399-এ, মানে আমি 50% হচ্ছে ডিসকাউন্ট পেয়েছি। এরকম আপনার অ্যামাজনে ডিসকাউন্ট চলতে থাকে। তো দাম ওয়াইজ লিপস্টিকটা খুব ভালো। এই জাস্ট ফ্রেশ হলাম মন্দির থেকে বাড়ি ফিরে, নাচ করে ডিরেক্ট মন্দিরে গেছিলাম, সেখান থেকেই বাড়ি ফিরে ফ্রেশ হলাম। এবার ডিনার করতে যাব। আজকের ডিনারটা না খুব সিম্পল, অলরেডি আমরা লাঞ্চে ওখানে অত কিছু খেয়েছি, তো পেট
ভর্তিই আছে। তাই ডিনারে আজকে হচ্ছে চিকেন স্টু আর একটা এঁচোড়ের তরকারি আর ভাত রুটি, ব্যাস। তাও বেশি খাবো না, অল্প একটু খেয়ে চলে আসবো। যে নাচ থেকে একটা গোলাপ ফুলের বোকে দিয়েছিল, তো সেটা তো ওইভাবে রাখা যাবে না, তাই দেখুন শান কি সুন্দর ফুলগুলোকে এই ফ্লাওয়ার পেন স্ট্যান্ড, অ্যাকচুয়ালি এটা আমি নিজে বানিয়েছিলাম, এটা নিউজ পেপার রোল করে বানানো। তো সেটার মধ্যে খুব সুন্দর করে একটা ছোট্ট জিনিসে জল দিয়ে ফুলগুলোকে সাজিয়ে দিয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আমার ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতন গুড নাইট, টাটা।